ইংরেজিতে কথা বলতে গিয়ে প্রথমত আমরা সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হই তা হচ্ছে মুখের জড়তা। আর এই জড়তা কিভাবে কাটিয়ে ওঠা যায় সেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা একটা ভার্ব নেব, সেই ভার্বটাকে আমরা 4 ভাবে চেঞ্জ করব। কয়ভাবে চেঞ্জ করব? 4 ভাবে চেঞ্জ করব। যেমন আই গো, আমি যাই। আই ডোন্ট গো, আমি যাই না। ডু আই গো, আমি কি যাই? ডোন্ট আই গো, আমি কি যাই না? আরেকবার, তবে এখন বাংলা ছাড়া। যেমন আই গো, আই ডোন্ট গো। ডু আই গো, ডোন্ট আই গো। আরেকবার, তবে এক নিঃশ্বাসে বলতে পারতে হবে। সো রিপিট আফটার মি। আই গো, আই ডোন্ট গো। ডু আই গো, ডোন্ট আই গো। তদ্রুপভাবে আমরা আরেকটা স্ট্রাকচার শিখব, সেটাও প্রেজেন্ট সিম্পল টেন্সের। যেমন হি গোস, সে যায়। হি ডাজন্ট গো, সে যায় না। ডাজ হি গো, সে কি যায়? ডাজন্ট হি গো, সে কি যায় না? আরেকবার, তবে বাংলা ছাড়া। যেমন হি গোস, হি ডাজন্ট গো। ডাজ হি গো, ডাজন্ট হি গো। আরেকবার, তবে এক নিঃশ্বাসে। যেমন হি গোস, হি ডাজন্ট গো। ডাজ হি গো, ডাজন্ট হি গো। তাহলে কি বুঝলাম? আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে 4 ভাবে চেঞ্জ করব যে কোনো একটা ভার্ব নিয়ে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবো আমরা, ডু নট এটার কনস্ট্রাকশন কিন্তু ডোন্ট, আবার ডাজ নট এটার কনস্ট্রাকশন ফ্রম কিন্তু ডাজন্ট। সো রিমেম্বার ইট, ওকে? নেক্সট পার্ট, ফিউচার টেন্স। যেমন আমাদের সবার একটা পছন্দের ভার্ব আছে না, যেটা দিয়ে আমরা ইংরেজি শেখা শুরু করেছি? ইট, খাওয়া, রাইট? সো আমরা এখন এটা দিয়ে প্র্যাকটিস করব। যেমন আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো? ওন্ট আই ইট, আমি কি খাবো না? আরেকবার, আই উইল ইট, আই ওন্ট ইট। উইল আই ইট, ওন্ট আই ইট। আরেকবার, তবে এক নিঃশ্বাসে বলতে পারতে হবে। যেমন আই উইল ইট, আই ওন্ট ইট। উইল আই ইট, ওন্ট আই ইট। গট ইট? নেক্সট ওয়ান, পাস্ট সিম্পল বা পাস্ট ইনফিনিট টেন্স। এখানেও আমরা একটা ভার্ব নেব, তবে সহজ একটা ভার্ব নেই, যাতে করে প্র্যাকটিসে সহজ হয়। যেমন রাইট, লেখা। এটাকে আমরা এখন 4 ভাবে চেঞ্জ করব, পূর্বের মতোগুলোর মতোই। যেমন আই রোট, আমি লিখেছিলাম। আই ডিডন্ট রাইট, আমি লিখিনি। ডিড আই রাইট, আমি কি লিখেছিলাম? ডিডন্ট আই রাইট, আমি কি লিখিনি? আরেকবার, আই রোট, আই ডিডন্ট রাইট। ডিড আই রাইট, ডিডন্ট আই রাইট। আরেকবার, বাট এক নিঃশ্বাসে। যেমন আই রোট, আই ডিডন্ট রাইট। ডিড আই রাইট, ডিডন্ট আই রাইট। সো এমনভাবে আপনি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই 3টে টেন্সে যদি এইভাবে প্র্যাকটিস করেন, আশা রাখা যায় 1 সপ্তাহের ব্যবধানের মধ্যে আপনার মাঝে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। So try to do it at your home and keep in touch with us to get more videos like this. Thanks for watching.